আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি যে কুখ্যাত মুশরিক এবং ধর্ম ব্যবসায়ী দেওয়ানবাগের মাজার সহ বিভিন্ন জায়গাতে এরকম বিভিন্ন মাজার ভাঙা হচ্ছে। এখন এই মাজারের পক্ষ নিয়ে যে বেদাতি অঙ্গনের একজন আলেম আলাউদ্দিন জিহাদি সাহেব তিনি মাজারের পক্ষ নিয়ে কি বলেছেন দেখেন। আগে ওনার বক্তব্যটা শুনি, তারপর কিছু কথা বলতেছি। আমরা মাজার জিয়ারত করি, মাজার পূজা করি না। আমরা মাজার পন্থী কিন্তু মাজার পূজারি না, ঠিক কিনা বলেন? দেখেন, উনি বলেন যে আমরা মাজার পন্থী কিন্তু মাজার পূজারি না, আমরা মাজার জিয়ারত করি কিন্তু মাজার পূজা করি না। তাহলে আসেন, তাহলে এই যে এই ভিডিওতে আমরা দেখতে পাচ্ছি এটা কি জিয়ারতের সিস্টেম? এটাই কি একটা অবস্থা যে একটি মাজারের চতুর্পার্শ্বে বাদ্যযন্ত্র নিয়ে গান বাজানো হচ্ছে এবং মিউজিক বাজানো হচ্ছে। এটা কি জিয়ারতের সিস্টেম? সেই মাদক, আমি সহজ করে বলি, সেই গাঁজা অথবা অন্য কোনো মাদক, এগুলি কি আপনারা সমর্থন করেন? যারা মাজারে দরবারে আশ্রয় নিয়ে এই ধরনের মাদকে আসক্ত, তাদের সাথে আদৌ কোনো দিন কোনো সুন্নি জামাতের সম্পর্ক? উনি আরো বলতেছেন যে যারা মাজারে গিয়ে মাদক সেবন, অর্থাৎ সহজ ভাষায় বলছেন যে গাঞ্জা এবং মদ খায়, তাদের বিরোধিতা করেন এবং গান বাজনা যারা করে তাদের বিরোধিতা করেন। তাহলে দেখেন মাজারের উপকারিতা কি? মাজারে যিনি শুয়ে আছেন, অর্থাৎ আল্লাহর ওলি তিনি শুয়ে আছেন, তিনি সাধারণ একটা খবর করা হোক, মাজার এই যে ব্যক্তি শুয়ে আছেন ওনার কাছে কিছু চাইলে কি পাওয়া যাবে? এটা কখনো সম্ভব না। এটা সম্পূর্ণভাবে কোরআন হাদিসের বিরোধী একটি কাজ। হ্যাঁ, উনি আবার বলছেন যে মাজারে যারা গান বাজনা এবং মাজারের নামে উরসের নামে যারা মদ গাঁজা খায় তাদের বিরোধিতা। দেখেন, যখন আল্লাহ তাআলা পবিত্র কোরআনে আয়াত নাজিল করেছেন যে মদকে হারাম করা হয়েছে, তখন কিন্তু হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মদের পাত্রগুলা আছে, যে পাত্রগুলাতে মদ রাখতো ওই সময়, এই পাত্রগুলোকে ভেঙে দিতে বলেছেন। মদ না খাইতে এবং মদের যে পাত্রগুলো আছে এগুলোও ভেঙে দিতে বলেছেন। কেন? কারণ এই পাত্রগুলা দেখে মদের দিকে আবার আকৃষ্ট হতে পারে, এই জন্য এই পাত্রগুলোও ভেঙে দিতে বলেছেন। এখন মাজার যেখানে প্রতিনিয়ত কিন্তু অনেক শিরিকি কারবার চলে এবং প্রতি বছর উরসের নামে গান বাজনা ইত্যাদি হয়, সুতরাং যেটাকে উছিল্লা করে পাপ কাজ করা হয় এটা ভেঙে ফেলাই ভালো। সব সময় একটা কাজ করবেন, নিজের বিবেক দিয়ে চিন্তা করবেন যে এই বিষয়টা কি সত্য নাকি মিথ্যা, এই বিষয়টা কি ঠিক আছে নাকি বেঠিক। কারো অন্ধভক্ত হয়ে তার কথাই মানতে হবে এরকম কাজ করবেন না। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।